মহাদেব, আজকে আমি তুলারা লগ্নের মেনলি রাশিরও হবে, কিন্তু রাশি 20%। এই যে রাহু ট্রানজিট হচ্ছে 18 তারিখ, সময় হয়ে এসছে। তো এই রাহু ট্রানজিটের ফলে তুলা লগ্নের যারা জাতক জাতিকা আপনারা দেখছেন তাদের কেমন হতে চলেছে সেইটা নিয়েই বিশ্লেষণ করছি। আমার বিশ্লেষণ একটু অন্যরকম। যদি আপনার ভালো লাগে, মনে হয় যে বাস্তব, তবে আপনারা ভিডিওটি দেখবেন। আর যদি মনে হয় যে হ্যাঁ আপনার কাজে লাগছে, আপনার সঙ্গে মিলছে, তাহলে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, লাইক করতে হবে, কমেন্টও করতে হবে। হর হর মহাদেব লিখুন, কিছু না লিখতে পারলে হর হর মহাদেব লিখুন, বা আপনার কীরকম মিলছে সেটা বলুন। তবে না আমি বেশ অনুপ্রেরণা পাবো, তবে আরও ভালো করে এই ভিডিওগুলো আনতে পারবো। বেশ আসল জায়গায় আসি। দেখুন, রাহু বৃহস্পতি ট্রানজিটে আপনাদের রেজাল্ট বলে দিয়েছি কীরকম কী হবে, একদম বিস্তারিত আলোচনা করেছি। তো ঠিক সেইভাবেই আমি কিন্তু আবার আপনাদের নিয়ে আসছি রাহু ট্রানজিটের ফলে কীরকম হবে। রাহু কিন্তু এখানে ঢুকছে 18 বছর পর, এই ঘরটায় আসছে। আপনারা নিজেরাই একবার চিন্তা ভাবনা করে নিন, আজ থেকে 18 বছর আগে আপনাদের কেমন গিয়েছিল। মোটামুটি ধরে নিন প্রায় সেরকমই যাওয়ার চান্স আছে। এইবার তার সঙ্গে এখন যেহেতু বৃহস্পতি একটা জায়গায় এসছে, রবি একটা জায়গায় এসছে, কিছু এদিক ওদিক হবে, বুঝতে পারছেন তো কি হবে। রাহু এমনই একটি গ্রহ যার কোনো পেট নাই, গলা পর্যন্ত আছে। সেটা আমরা জানি কাহিনীটা, যে রাহু মানেই হচ্ছে লোভ। যে কোনো, সে খারাপ জিনিসই হোক ভালো জিনিসই হোক, মানুষকে লোভ ধরায়। সে নিজেও লোভী হয়েছিল, অমৃত পান করেছিল, বিষ্ণুর চক্র ছেড়েছিল, তার গলা কেটে গিয়েছিল, একদম শটে শটাং যেটাকে বলা হয়। তো যার ফলে যেহেতু তার অমৃত গলা পর্যন্ত গিয়েছিল আমরা জানি, যার জন্য তার গলা পর্যন্তই তার জীবিত, পেটের দিকে কিছু নাই। তার মানেটা কি? তার মানে রাহু যতই খাক তার কোনো দিন পেট ভরে না। পেটই তো নাই, তা ভরবে কোথার থেকে? বোঝা যাচ্ছে? তাহলে আপনার ইনকাম আজকে 1 লাখ, ভাবছিলেন 5 লাখ হলে খুব ভালো হবে, 5 লাখ হয়ে গেল, আপনার পেট ভরবে না। তারপরেও রাহু আরও লোভ দেখাবে, যার ফলস্বরূপ আমাদেরকে সারা জীবন ভোগ করতে হয়। রাহু হচ্ছে ধোঁয়া, রাহু হচ্ছে ধূম্র গ্রহ, এটা ছায়া। কিন্তু এই বছর কি হতে চলেছে তুলার? দেখুন, রাহু কিন্তু ঢুকছে কোথায়? নিজস্ব ঘরে। এটা হচ্ছে রাহুর নিজস্ব ঘর, কুম্ভ রাশি। এতদিন ছিল 6 নম্বর ঘরে, অর্থাৎ বৃহস্পতির রাশিতে। বৃহস্পতির সঙ্গে রাহুর কোনো মতেই হয় না গুরুচণ্ডাল দোষ, যার ফলে কম বেশি অনেক জনাকার এই বছরে লস হয়েছে, টাকা হানি হয়েছে। খারাপ দিকে হোক ভালো দিকে হোক, খরচা আপনাদের প্রচুর হয়ে গেছে। শারীরিক প্রবলেম নিয়ে ভুগেছেন, গ্যাস মানে পেটের প্রবলেম মেনলি। অনেক জনাকার হয়তো কানের প্রবলেম, অনেক জনাকার মাথার প্রবলেম। যাই হোক, রাহু এগুলো করিয়েছে, সেগুলো কিন্তু কেটে যাচ্ছে। মার্ভেলাস রেজাল্ট পেতে চলেছেন, মার্ভেলাস। যে যাই বলুক, শুধু মিলিয়ে নেবেন। আর যার টেলার আপনারা এতদিন হয়তো বুঝতে পাচ্ছেন, কিছু কিছু সুযোগ শুরু হয়ে গেছে। তাহলে যেহেতু নিজের ঘরে ঢুকছে, সেই ঘরটি কি? 5 নম্বর ঘর। 5 নম্বর ঘর থেকে আমাদের কি হয়? আগেও বলেছি, বারবার একই জিনিস, আমার সেই সূত্র চলছে। 5 নম্বর ঘর মানে কি? বাচ্চার ঘর। 5 নম্বর ঘর মানে কি? লোভের ঘর। 5 নম্বর ঘর মানে আমার প্রেমের ঘর। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমে মাঝে মাঝে গণ্ডগোল করাবেই। হলো, বাচ্চা ফাঁকিবাজ হবেই। যাদের বাচ্চা হচ্ছিল না তাদের কিন্তু আবার হঠাৎ করে বাচ্চা হয়ে যাবে। যারা আশা ছেড়ে দিয়েছিলেন, দেখুন বাচ্চা হয়ে যাবে। আবার অনেক জনাকার বাচ্চা এসেছে কিন্তু মিসক্যারেজও হয়ে যেতে পারে, রাহু যদি আপনার খারাপ জায়গায় বসে থাকে। সবাইকার নয় কিন্তু, যাদের রাহু ভালো জায়গায় আছে তারা দারুণ রেজাল্ট পেতে চলেছেন। আমি যেটা করছি জেনারেল প্রেডিকশন, অর্থাৎ রাহু এই জায়গায় থাকলে কি রেজাল্ট দিতে পারে। বাকি রইল আপনার ছক। আপনার ছকে রাহু কোথায় আছে সেটা আমি জানি না, সেটা আপনাকে দেখে নিতে হবে। যদি রাহু রবির সঙ্গে থাকে তাহলে বাবার সঙ্গে আপনার চরম ঝামেলা চলবে, প্রচুর টাকা লস করবেন এবছর। যদি বৃহস্পতির সঙ্গে থাকে তাহলে গুরু জাতীয় লোকদেরকে আপনি তুর্কি মেরে উড়িয়ে দেবেন, মানে গুরুর সঙ্গে আপনার হবেই না যাকে বলে, এই রকম ধরনের হবে। কিন্তু যাদের ভালো পজিশনে আছে, বুঝতে পারছেন, অর্থাৎ শনির সঙ্গে আছে, শুক্রের সঙ্গে, যাদের শুক্রের সঙ্গে আছে তাদের তো
ধরে নিন গোল্ডেন চান্স চলে এসছে, এরকম সুযোগ আর জীবনে পাবেন না। 18 মাস থাকবে এখানে, 18 মাস, 1-2 মাস নয়, 18 মাসে জীবন পরিবর্তন হবে। দেখুন, তাহলে 5 নাম্বার ঘর থেকে দৃষ্টি দিচ্ছে কোথায়? লগ্ন, অ্যাসপেক্ট। তাহলে এই যে অ্যাসেন্ডেন্ট, দ্যাট ইজ লগ্ন, লগ্নতে আপনার দৃষ্টি দিচ্ছে, কি হবে? আপনাকে অবশ্যই ফাঁকিবাজ করবে, অবশ্যই ফাঁকিবাজ করবে। প্রথমেই আপনি বুঝবেন কি না, আপনার দেখবেন রিচ খাবার খেতে খুব ভালো লাগছে, মাংস প্রত্যেক দিন হলেই ভালো হয়, যেটা আপনারা এখন হয়তো করছেনও সেটা। তো এই জিনিসগুলো আপনাকে করবে। বেশ, এবার আসছে আপনার কোথায়? একাদশ ঘরে, মানে আমাদের ইচ্ছা পূরণের ঘর। তাহলে ইচ্ছা, যত কিছু আপনার ইচ্ছা ছিল, বহুত কিছু চেষ্টা করেছিলেন, পাচ্ছিলেন না, এই বছর ঢেলে দিয়ে দেবে রাহু। যা যা ইচ্ছা ছিল সব ইচ্ছা পূরণ হয়ে যাবে, কিন্তু খারাপ ইচ্ছা রাখবেন না। শনি আছে পিছনে বসে, তার জন্য আবার ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ পানিশমেন্ট আপনাকে দিয়ে দেবে। সেই জন্য লোভ আসবে প্রচুর, কমিশনের দিক থেকে প্রচুর আনলিমিটেড ইনকামের একটা সুযোগ আসবে, করবেন না। যদি লিগাল হয় করবেন, অবশ্যই করবেন। ইললিগাল পথে রাহু কিন্তু ইললিগাল পথ দেখায় খুব, সেই জন্য বলে দিচ্ছি। যদিও এবছর অতটা দেখাবে না, কারণ নিজের ঘরে ভালো রেজাল্ট দেবে, বারবার বলছি ভালো রেজাল্ট। 9th হাউস ভাগ্যের স্থানে দৃষ্টি দিচ্ছে, আপনাকে ধর্মকর্ম থেকে ডিটাচ করার চেষ্টা করবে রাহু। রাহু কোনো দিন ওই ধর্ম করতে দেয় না, কারণ রাহু তো নারায়ণের শত্রু। তাহলে নারায়ণকে ডাকবেন কী করে আপনি বলুন? সেই জন্য চেষ্টা করবেন আপনি নারায়ণকে ডাকার, সত্যনারায়ণ পুজো করুন, ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করুন। দেখুন, রাহুর খারাপ যদি থাকে যেগুলো, সেগুলো প্রভাবগুলো কেটে যাবে। আর যাদের রাহু খুব খারাপ, দেখছেন যে খুব সমস্যা চলছে রাহুর কারণে, কিচ্ছু না, ওং হ্রিং দুং দুর্গায় নম মন্ত্রটিকে মন দিয়ে 108 বার জপ করুন। গুরুমন্ত্র না থাকলে অবশ্যই গুরুমন্ত্র জপ করুন, তারপরে দেখান রেজাল্ট খালি। তবে হিসাব অনুযায়ী যে ঘরগুলোতে আপনার দৃষ্টি দিচ্ছে তুলা রাশির, রেজাল্ট কিন্তু ভালো আসতে চলেছে, রেজাল্ট ভালো আসতে চলেছে। শুধু বাচ্চা কাচ্চার সঙ্গে একটু ঝামেলা হবে, পড়াশোনা নিয়ে ফাঁকিবাজ হবে, কিন্তু পড়াশোনা নিয়ে ফাঁকিবাজ হলেও